গুড ইভিনিং বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন আমি একটু রেডি হয়ে গেছি, মানে বাইরে কিন্তু খুবই শীত করছে, সোয়েটারও পরে নিয়েছি। তো আমি যাব এখন একটু ডক্টরের কাছে, আমি মিষ্টি দুজনেই যাব। আমি রেডি হয়েছি, মিষ্টি এখনও রেডি হয়নি। আর চিকুকে ওইদিকে পড়াতে এসেছে, চিকু তো পড়ছে, মানে চিকুকে দুদিন পড়াতে আসছিল না, তোমরা জানো, কেননা ওর আন্টির পায়ে লেগেছিলো। তো এখন ঠিক আছে, তো আজ থেকে আবার পড়াতে আসছে। আর এইদিকে মানে খাটের অবস্থাটা খুবই খারাপ, কেননা মানে ঘরটা পরিষ্কারই ছিল, কিন্তু ওই মানে কিছু কিছু জিনিস, এই যে দেখো এদিকে ঘড়িটা লাগানো হয়েছে, এদিকে পাখিটা লাগানো হয়েছে, তো কিছু কিছু জিনিস এরকম লাগানো হয়েছে। তো সেই জন্যে আর কি সব এলোমেলো হয়ে আছে। তাই সেই ভাইটা এসেছিলো, আবার দেওয়ালে একটু মানে ড্রিল দিয়ে ফুটো করে ওগুলো সব টাঙিয়ে দিয়ে গেল, সেই জন্য এরকম এলোমেলো হয়ে আছে সব কিছু। তো তোমাদের দেখাচ্ছি কি কি আজকে করা হয়েছে। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর ছোট্ট একটা ভিডিও দেব, মানে সকাল থেকে কোনো কিছু শুরু করিনি, সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। সন্ধেবেলায় কাজ টাজগুলো হলো, তো ভাবলাম ঠিক আছে তাহলে একটা ভিডিও করাই যাক। আর কাল থেকে হচ্ছে চিকুর এক্সাম শুরু, কালকে আছে ইংলিশ। তো মানে আমার ওষুধ শেষ হয়ে গেছে, কিছু করার নেই, ওষুধটা আনতে যেতেই হবে। আর সব কিছুই মোটামুটি ঘরে লাগানো হয়ে গেছে। এই এই পার্সেলটা সেদিন এলো, মানে দেখালাম, এখানে একটা ময়ূর আছে, এটা শুধু লাগানো বাকি আছে। এটা লাগাবো, এই যে দেখো এই জায়গাটায় লাগাবো, ওই লাইটের নিচেটাই, তাহলে হয়ে যাবে। আজকেই ভাবছিলাম লাগিয়ে নেবো, কিন্তু আজকে ওই যাবো, এসে আবার রাতে রান্না সেরকম কিছু হবে না, তবুও ভাত রুটি এগুলো তো করতে হবে, তো সেই জন্যই আর কি হবে না। আমার পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম ছিল, শুধু খাটটা একটু নোংরা হয়েছিল, কেননা চিকু বাবা ওরা দুজনে শুয়েছিল। সেই রুমটা দেখো আমার কি অবস্থা এখন, কেননা এই যে দেখো এদিকে দেওয়ালটা এটা লাগানো হয়েছে, বুঝতে পারছো, এটা এখানে লাগানো হয়েছে, তাই জন্য এখানকার টেবিলটা সরানো হয়েছে, এখানকার টেবিলটা লাগিয়ে এটা লাগানো হয়েছে। তারপরে আবার মিষ্টিদের ঘরেও একটা জিনিস লাগানো ছিল, সেটার জন্য আবার টেবিলটা নিয়ে গেল। এইদিকে দেখো আমাদের এই যে ফটোটা এখানে লাগানো হয়েছে, এটা হচ্ছে চিকু, মানে অনেক ছোটোর ফটো, আর এটা আমরা দুজন। আর এই যে দেখো ঘড়িটা এখানে লাগিয়েছি। তো এগুলো আর কি করা হলো, মিষ্টিদের ঘরেও কিছু কিছু করা হয়েছে। এইদিকে দেখো যে টিভিটা রাখা ছিল, তো টিভিটা এখানে খুলে নিচে নামিয়ে রাখা হয়েছে। আর এইদিকের পাখিটাও লাগানো হয়েছে। তো এটা ডবল টেপ দেওয়া ছিল, তো তুলেই লাগিয়ে দিয়েছি শুধু। তো এইসব কাজগুলোই আজকে করা হলো, তো সেই জন্যই আর কি। আর এই যে ফুলটা, এটাই শুধু লাগানো বাকি আছে, এটাও আমি ওখানে তুলে দেবো। আর এই যে দেখো যে আমাদের ফ্যামিলি ফটোটা ছিল, সেদিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে সবাই আছে ফটোটার মধ্যে, তো এই ফটোটাও আজকে লাগিয়ে দিয়ে গেল। ওই ভাইটা এসেছিলো, তো ও আর কি পেরে পুঁতে এই দিকটাই এই ফটোটা লাগিয়ে দিয়েছে। তবে এখানে আমাদের ফ্যামিলির আর কি সবাই আছে, তো সেদিন শেয়ার করেছিলাম এখানে কে কে আছে, তো অনেকটা উঁচুতে, আজকে আর অতটা দেখাতে পারছি না। তো এই দেখো এখনই বাড়ি এলাম, আর বাড়ি এসে একটুখানি খেলাম, ওই মুড়ি খেলাম একটু, কেননা ওষুধ খাবার আছে খাবার পরে, তো সেই জন্য একটুখানি খেলাম। তাছাড়া এমনিতে সন্ধ্যেবেলা আমি মানে খেতে অতটা ভালো লাগে না। কালকে ভাই ফুচকা নিয়ে এসেছিলো, ফুচকা খেয়েছিলাম একটু, মানে এইসবগুলো তো মানে খাওয়াই যায়। তো এখনই এলাম, এখন বাজে 6:45, না মানে আসি যখন তখন বাজছিল 6:45, এসে খাওয়া হলো, ধরো 7টার ঘন্টাটাও পড়ে গেছে। এই যে দেখো ওষুধ, আর আমার মানে যে ক্রিমটা ইউজ করছি এখন আমি, হোমিওপ্যাথি ক্রিমটা ইউজ করছি, তো এই ক্রিমটা শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে এলাম। আর এদিকে দেখো চিকু মানে কালকে যেহেতু এক্সাম ইংলিশ আছে, তো সেই জন্য ইংলিশের কাজগুলো সব কিছু করাচ্ছিল, তো এবার সবটা কমপ্লিট করতে পারেনি ও, সেই জন্য মানে কাজগুলো এখনও এগুলো বাকি আছে, এগুলোকে মানে বকেছে খুব, কাঁদতে কাঁদতে এলো রুমে, আর বলেছে এখনই সব বসে বসে কাজগুলো করগা। তো সেই জন্য দিয়ে গেল, তো ওকে বললাম ঠিক আছে তুই কর, কাঁদতে শুরু করে দিয়েছে, বলছে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, হাতটা একটু রেস্ট দেবো না নাকি। আর ঠিক আছে বেশ যা, ফোন দেখবি না একদম, সেটাই বললাম। আর ওইদিকে আমি ভাতের জন্য জল বসিয়ে এলাম,
আর রান্নাঘরে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। লাইটগুলো সব বন্ধই হয়ে গেছে, কেউ নেই বাড়িতে এখন। পিসির মেয়ে ওরা তো শুয়ে পড়েছে, ঠাকুমা সবাই শুয়ে পড়েছে, চিকু আপা ভাই ওরা তো বাড়িতে নেই, মা বাবা তো নিচে থাকে। তো চিকুও গেল মনে হয় পিসিদের রুমেই এখন, আর মিষ্টি রুমে, আমি আমার রুমে। তো ঘরের লাইটগুলো সেই জন্য বেশিরভাগ লাইটই অফ আছে। তো এই যে আমি দেখো ভাতের জন্য জল বসালাম, আর এখানে দেখো চালটাও ধুয়ে রেখেছি, আর চালটা দিয়ে দেবো। আর একটু রুটি করতে হবে চিকু আপার জন্য। আর মিষ্টি আছে, কালকে ওই নলেন গুড়ের যে মিষ্টিটা হয় সেই মিষ্টিটা নিয়ে এসেছিলো, তো মিষ্টিটা আছে। আর বলেছে দই নিয়ে আসবে রায়তা বানানোর জন্য। আর মটরশুঁটি ছিল বাড়িতে, ভাবছিলাম যে মটরশুঁটি আলুর তরকারি করবো, কেননা দিনে রান্না হয়েছিল ডাল, টক আর পালঙ্ক শাক আর পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করেছিলাম। তো এই রান্না হয়েছিল, তো ডালটা খাওয়া হয়ে গেছে, টকটা অল্প আছে, শাকটা খাওয়া হয়ে গেছে। তো শাকটা মানে অল্প আছে একটু, তো অল্প অল্প করেই আছে, যাই আছে। তো সেই জন্য ভাবছিলাম তাহলে রাতে ভাত, আলু সেদ্ধ করবো, মটর আলু দিয়ে তরকারি, ভাত, ওইদিকে হবে রুটি দিয়েও তরকারিটা খাওয়া যাবে ধরো। আর ডিম ভাজা হবে, তখন মানে খাওয়ার সময় ডিমটা ভেজে নেওয়া যাবে। তো এটাই করবো ভাবলাম। তো দেখি কী করছি, যাই করবো শেয়ার তো করবোই তোমাদের সঙ্গে। তো এইদিকে ভাতটা প্রায় শেষের দিকে, একদম হয়ে এসেছে ভাতটা। আর এদিকে দুধটা গরম করতে দিলাম, আর এদিকে বসিয়েছি চা। আর এখানে দিনের আলুর দম হয়েছিল, ওটা ছিল। আর এখানে হয়েছে রুটির জন্য আটা নিয়েছি, কিন্তু এই আটাটাই রুটি হবে না, তো সেই জন্য মা আনতে গেল আটা। আর ওইদিকে মটরশুঁটি আলুর তরকারির জন্য মিষ্টি আলু কাটছে। দেখো আমার নোয়া বাঁধানোটা ছিল, আমি হাতেই পড়েছিলাম, তো ওটা ভেঙে গেছিলো, সেই জন্যই আঠা লেগে গেল। তো সেই জন্যই আর কি এইটা ঠিক করতে দেওয়া ছিল, তো ভেঙে গেছিলো বলে। আর আজকেই নিয়ে এলো মা এখনই। আর এই যে দেখো আঠা দেওয়া আছে, তো আঠাটা এখনও শুকায়নি, তো সেই জন্য আজকে হাতে পড়তে পারবো না ধরো, কালকে তখন পরবো। আজকে যেহেতু আঠা দেওয়া আছে সেই জন্য। তো ডিজাইনটা দেখো, নতুন ডিজাইন করে এনেছে, ডিজাইনটা কেমন হয়েছে জানিও কমেন্টে। তো আটাটা বেশি ছিল না বলে তখন থেকে মাখতে পারিনি। আর তারপরে দেখো ডিমও ছিল না, তো ডিম আর আটা এই দুটো মা এনে দিল। তো এখনই আবার আটাটা মেখে নিচ্ছি। আর আমি না ওইরকম করেই আটাগুলো তুলে নিই একটু একটু করে, তাহলে আমি পরিমাপটা ঠিকঠাক বুঝতে পারি। আর এমনিতে রুটি আমাদের ওই মা আর চিকু পাপা এই দুজনেই খাই, আর এক্সট্রা কেউ খায় না, সবাই ভাতই খাই। তো ভাবলাম ঠিক আছে আটাটা মেখে আমি রুটিটা করে নিই। আর এদিকে ডিম মানে মটরশুঁটি আলুর তরকারিটা হবে, আর তারপরে আবার রাতে তখন ডিমটাও ভেজে দেবো, সেই জন্য ডিমটা এনে রাখলাম। হয়ে এসেছে দেখো মটরশুঁটি আলুর তরকারিটা, আর একটু রসটা শুকিয়ে যাবে, একটু মাখা মাখা হবে, আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে, তাই জন্য আর একটু ঢাকা দিয়ে দিলাম, আর একটু কমে এলে বন্ধ করে দেবো। তো ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান জড়িয়ে ভাত তুলে রেখে দিয়েছি, রুটিটাও হয়ে গেছে হটপটে রেখে দিয়েছি। আর তারপরে তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। ক্যাঙ্গারু, তুমি একটু ভাবো, ক্যাঙ্গারু বানান কিছুদিন আগেই মুখস্থ করছিলে, বারবার ভুলে যাচ্ছিলে বলে। তো তরকারিটা এখনও হয়নি, মানে প্রায় হয়ে এসেছে, একটু হাতা দিয়ে একটু আলুগুলো একটু মানে গলিয়ে দেবো, আর একটু সেদ্ধ হয়ে যাক দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে আমি চিকুকে পড়তে বসিয়েছি, মানে কাজের ফাঁকে ফাঁকে একবার করে চিকুকে দেখিয়ে যাচ্ছি কি করছে না করছে। বকাও খেয়েছে, মারও খেয়েছে। আর মানে যে কাজগুলো ওর আন্টি দিয়ে গেছিলো সেই কাজগুলোই ও এখন করছে। ওর পাপা খেয়ে গেছে, তো ও সেই 10টার সময় আসবে জিম সেন্টার থেকে। আর এদিকে চিকুকে খাওয়া 9টা, তো ও আর এখন 9টার ঘন্টা পড়লো, তো চিকুর এইটুকু আর 5টা আছে। ওই ক্যাঙ্গারুটা পারছিস না, বাকি রাখ, দিয়ে অন্যগুলো কর বেশ।
তো এইগুলো আর কয়েকটা আছে, তো ওই কটা চিকু কমপ্লিট করবে, আর তারপরে আমি ওকে পড়াবো একটু, মানে যেগুলো ওর আন্টি কাজ করিয়েছে, যেগুলো এখন করলো সেই সব কাজগুলোই ওকে আর কি ওগুলোই রিভাইজ করাবো। আর কিন্তু লিখতে দেবো না, আর কেন লিখতে দিলে ওর কালকে সারা দিনটাও লেগে যাবে। সেই জন্য একবার করে সব দেখে নেবো ঠিকঠাক পাচ্ছে কি না। তো ভাবলাম ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা। এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই যেন একটা কমেন্টে জানিও, আর ভালো লাগুক চাই না লাগুক একটা কিন্তু লাইকও করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, আবার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো টাটা বন্ধুরা, গুড নাইট। চিকু টাটা করবি? ভিডিও মজা মেরে টাটা করে দিয়েছি। ও